আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, পাঙ্গাস মাছ ভুনার রেসিপি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে 8 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছের অংশটা নিয়েছি, ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তো এই পর্যায়ে আমি মাছের এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ ধনিয়া বাটা। তো এই পর্যায়ে আমি মাছের সাথে ভালো মতো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তো এই পর্যায়ে আমি আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো, আধা টেবিল চামচ মরিচ গুঁড়ো আর আধা টেবিল চামচ লবণ দিয়ে ভালো মতো করে মাছের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। এই মশলাটা মাখালে কি হবে, যেটা মাছটা অনেকটাই মজাদার হয়ে যাবে। তা আমি রেডিমেড করে নিব। তো এই পর্যায়ে আমি ফিরে এলাম 30 মিনিট পরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 1 কাপ পরিমাণ মতো আমি তেল নিয়েছি। তো এই রেডিমেড মাছগুলোকে, তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি মাছগুলোকে ভেজে নিব। তো মাছটা আমি ভালো করে দিয়ে দিলাম সবগুলো। যখন মাছটা এক সাইড হয়ে যাবে তো আমি আরেক সাইড উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু কড়া ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে বাকি মাছটা আমি ভেজে নিব। এই মাছটা এরকম করে ভাজার একটা মজাদার জিনিস হচ্ছে, আপনি সব কিছুর সাথে এরকম করে খেতে পারবেন, খালিও খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশানো হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি আবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভাজা হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। আমি বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এটা গায়ে থেকে যে আদা রসুন বাটার গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমার এটা তেল উঠে গেছে। তো এই পর্যায়ে আমি 500 গ্রাম পানি দিয়ে দিলাম। পানিটা যখন দিয়ে বলক ফিরে আবার যখন তেল উঠে যাবে তো এই পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো যখন এরকম হয়ে যাবে, ঝোলটা একটু টেনে আসবে, এই পর্যায়ে আমি এখানে আমার পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিব। দেওয়ার পর আমি আবারও 500 গ্রাম পানি দিয়ে সুন্দর মতো লুকনির সাহায্যে আমি কড়াইটাকে নেড়ে নিব। খুন্তি দিয়ে নাড়তে গেলে মাছটা ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাছটা রেডি হয়ে গেছে। তো আমার না শেষ, মাছটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। তো আপনার বাসায় এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।